আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠের বিষয় হলো ইসলামিক স্টাডিজ সেকেন্ড পেপার আল কালাম এর একটি বিষয়, সেটি হলো আরকানুল ইমান। আরকানুল ইমান অর্থাৎ ইমানের খুঁটিসমূহ, ইমানের স্তম্ভসমূহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরকানুল ইমান, আরকান শব্দটি রুকনুনের বহুবচন। রুকনুন মানে একটি খুঁটি বা একটি ভিত্তি, একটি স্তম্ভ, একটি পিলার। আরকান এটি বহুবচন, অর্থাৎ ইমানের, বিশ্বাসের পিলারসমূহ, বিশ্বাসের খুঁটিসমূহ। এই বিশ্বাসটি কয়টি খুঁটির উপরে অবস্থান করছে সেটি আমরা আজকে জানব। তো আমরা ইমান কাকে বলে অনেকবার সংজ্ঞা দিয়েছি ইতিপূর্ব ক্লাসগুলোতে, তারপরেও সংক্ষেপে আমরা বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সব বিষয় নিয়ে এসেছেন ওই সব কিছুর সত্যতা স্বীকার করত তার প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইমান বলা হয়। একজন মানুষকে প্রকৃত মুমিন হতে হলে যেসব বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে সেগুলো কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ রয়েছে। এছাড়া বিভিন্ন হাদিসেও তার ব্যাখ্যা রয়েছে। ইসলামের পরিভাষায় এগুলোকে আরকানুল ইমান বলা হয়, ইমানের খুঁটি বলা হয়। তো খুঁটি এমন জিনিসকে বলা হয় মা ইয়াকুমু আলাইহি শাইউ, যার উপর কোনো বস্তু বা কোনো জিনিস দাঁড়িয়ে থাকে তাকেই খুঁটি বলা হয়। তো যেহেতু এই বিষয়গুলোর উপরে ইমান নামক বিষয়টি দাঁড়িয়ে আছে, তাই এগুলোকে খুঁটি বলা হয়। সেইগুলো কি আমরা এখন জানব। তো আমরা ইমানের সংজ্ঞা ইতিপূর্বে অনেকবার দিয়েছি, তাই আমরা শুধু এখন ইসলামের আরকানগুলো সম্পর্কে জানব। আর আকসামু আরকানিল ইমান, ইমানের খুঁটিসমূহের প্রকার। তো আরকানুল ইমান বা ইমানের খুঁটি হলো 6টি। তো এই 6টি মৌলিক স্তম্ভ হলো আল ইমানু বিল্লাহ, প্রথমটি হলো আল্লাহর প্রতি ইমান। দ্বিতীয় হচ্ছে আল ইমানু বিল মালাইকা, ফেরেশতাগণের প্রতি ইমান। তৃতীয় হলো আল ইমানু বিল কুতুব, অর্থাৎ আসমানি গ্রন্থসমূহের উপরে ইমান। চতুর্থ হলো আল ইমানু বির রসুল, সকল রাসূলের উপরে ইমান। 5 নম্বর হলো আল ইমানু বিল ইয়াউমিল আখির, শেষ দিবস বা আখিরাতের প্রতি বিশ্বাস। 6 নম্বর হলো আল ইমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদিরের বা ভাগ্যের ভালো মন্দের উপরে ইমান। এই 6টি হলো ইমানের স্তম্ভ বা আরকান। পবিত্র কোরআনে সূরা বাকারার আপনার 286 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ তাআলা বলেন, রাসূল স্বয়ং ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি, তার উপরে যাহা কিছু অবতীর্ণ হয়েছে তার উপর, এবং সকল মুমিনরাও এই বিষয়গুলোতে ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, রাসূলগণের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, তারা একথা বলে যে আমরা রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, সকলেই আল্লাহর কাছ থেকে এসেছেন, সবাই রাসূল, সেই হিসাবে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। এ আয়াতে 4টি বিষয় বলা হয়েছে: আল্লাহ, ফেরেশতাগণ, কিতাব এবং রাসূলগণ। অন্যান্য আয়াতে এবং হাদিসের মধ্যে হাদিসে জিবরিল, যেটা আমরা ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে বলেছি, এই হাদিসের মধ্যে এই 6টি বিষয় একসঙ্গে বলা হয়েছে। হাদিসের মধ্যে আরও রয়েছে ওয়ালাকিন
আরেকটা আয়াতের মধ্যে রয়েছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, বরং পুণ্য রয়েছে ওই কাজে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, ফেরেশতাগণের প্রতি এবং নবীগণের প্রতি ঈমান আনবে, তার মধ্যেই রয়েছে প্রকৃত পুণ্য। এভাবে আমরা দেখতে পাই যে আল্লাহর প্রতি ঈমান হচ্ছে প্রথম হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের অর্থ হচ্ছে তার একত্ববাদে বিশ্বাস করা। তাওহীদের উপরে আমরা অনেক আলোচনা করেছি ইতিপূর্বের ক্লাসগুলো, যদি আবার তোমরা একটু দেখে নাও তাহলে এটা আরো ভালোভাবে জানতে পারবে। বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি ঈমানের বর্ণনা দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। কোনো ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তবে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন, নিষিদ্ধ করে দেবেন। তাহলে এই আল্লাহর প্রতি ঈমানের কত বিশাল ফজিলত রয়েছে তা আমরা এই হাদিস থেকে জানতে পারি। ঈমান বিল্লাহ তথা আল্লাহর প্রতি ঈমান তিনটি কাজের মাধ্যমে অর্জিত হবে। সেগুলো হচ্ছে ইকরারুম বিল লিসান, অর্থাৎ মৌখিক স্বীকৃতি, অর্থাৎ ব্যক্তি বলবে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহি বলবে, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলবে, মুখ দিয়ে স্বীকার করবে। দ্বিতীয় হলো আত-তাসদীকু বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস করা, মুখে যা বলেছে তা অন্তরের মধ্যেও বিশ্বাস করবে, অন্তরের মধ্যে অন্য কোনো কিছু থাকবে না, আল্লাহ ছাড়া অন্য কারো স্থান থাকবে না। অর্থাৎ ব্যক্তি যা কিছু মুখে স্বীকার করবে তা অন্তরের মাধ্যমেও সে বিশ্বাস করবে। তৃতীয় হলো আল আমালু বিল আরকান, অর্থাৎ আমল, আল্লাহ তাআলার বিভিন্ন রোকনের প্রতি রোকনগুলো আমলে পরিণত করা। দৈহিক এবং আর্থিকভাবে ইসলামের স্বীকৃত কাজগুলো, ইসলামের নির্দেশিত বিধানগুলো সম্পাদন করা, যেমন সালাত, সাওম, যাকাত, হজ এবং অন্যান্য আল্লাহর আদেশগুলো কাজে পরিণত করা। শুধু মৌখিক স্বীকৃতি এবং আন্তরিক বিশ্বাসের উপরে বসে না থেকে বরং এগুলো কাজে পরিণত করা, কার্য সম্পাদন করা, তাহলেই তার পরিপূর্ণ ঈমানের দাবি আদায় হয়ে যাবে। তো দ্বিতীয় রোকন হলো ফেরেশতাগণের প্রতি ঈমান। ফেরেশতাগণের প্রতি ঈমানের চারটি দিক রয়েছে। প্রথম হচ্ছে ফেরেশতাগণ যে আছেন তাদের অস্তিত্বে বিশ্বাস করা। দ্বিতীয় হলো ফেরেশতাদের যে নামগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, মুনকার, নাকির, তারপরে মালেক, রিদওয়ান, এভাবে বিভিন্ন ফেরেশতাদের নাম যে আমরা জানি, তাদের নামগুলোর প্রতিও বিশ্বাস রাখতে হবে। তারপরে তৃতীয় হলো তাদের আকৃতি প্রকৃতিতে বিশ্বাস। হাদিস এবং কোরআন থেকে আমরা ফেরেশতাদের আকার আকৃতি সম্পর্কে যেই সমস্ত বর্ণনা পেয়েছি সেগুলো সেভাবেই আমাদের বিশ্বাস করতে হবে। তারপর 4 নম্বর হলো ফেরেশতাদের কাজে বিশ্বাস, কর্মে বিশ্বাস। ফেরেশতাদেরকে যে কাজে আল্লাহ তাআলা নিয়োজিত করেন বলে, যে কাজ করেন বলে ফেরেশতারা কোরআনে এবং হাদিসে উল্লেখ রয়েছে, সেই কাজগুলোর প্রতিও আমাদের বিশ্বাস করতে হবে। তাহলে আমরা ফেরেশতাদের প্রতি ঈমানের 4টি দিক সম্পর্কে জানতে পারলাম। ফেরেশতারা হচ্ছে অদৃশ্য জগতের অংশ। তাদের সৃষ্টি, আকৃতি, প্রকৃতি, গুণাবলী, কর্ম ও দায়িত্ব সম্পর্কে কোরআন এবং হাদিসে যা কিছু প্রমাণিত তা সবই মুমিনরা আক্ষরিক অর্থে সরলভাবে বিশ্বাস করে। ফেরেশতাদের সম্পর্কে এই বিশ্বাসও রাখতে হবে যে তারা আল্লাহর একটি সৃষ্টি, যাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে
নূর দ্বারা, আলো দ্বারা সৃষ্টি করা হয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্পর্কে যে গুণাগুণ বর্ণনা করেছেন সেগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করা মুমিনের কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, ইবাদুম মুকরামুন লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। সুতরাং তোমরা আমার ইবাদত করো, আর তারা বলে পরম করুণাময়। ইবাদুম মুকরামুন, ফেরেশতারা হচ্ছে আমার সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওলি, তারা কোনো কথার, আমার কোনো আদেশের বিরুদ্ধাচরণ করে না। অহুম বিআমরিহি ইয়ামালুন, তারা আমার আদেশকে যথাযথভাবে বাস্তবায়ন করে। এইটা হচ্ছে ফেরেশতাদের চরিত্র। সূরা আম্বিয়া 25 থেকে 26 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। সূরা আম্বিয়ার 20 নম্বর আয়াতে বলা হয়েছে, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, রাত দিন তারা আমার তাসবিহ তথা আমার মহিমা বর্ণনা করে, তারা এর মধ্যে কোনো বিরতি দেয় না, কোনো শিথিলতা প্রদর্শন করে না। ফেরেশতাদের সম্পর্কে আরও বিস্তারিত ব্যাপক আলোচনা রয়েছে সেই অধ্যায়ে। আমরা ফেরেশতাদের যে অধ্যায় আছে সেখানে আমরা আলোচনা করব। 3 নম্বর হলো আল্লাহর অবতীর্ণ কিতাবসমূহের প্রতি বিশ্বাস। আল ইমানু বিল কুতুব, ইমানের অন্যতম রোকন বা খুঁটি হলো যে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত গ্রন্থগুলো নাজিল হয়েছে, কোরআন এবং হাদিসে যে সমস্ত গ্রন্থগুলোর ব্যাপারে আমরা জানতে পারি সেগুলোর উপরে বিশ্বাস করা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সূরা আ'লার 18 এবং 19 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই এই কোরআনের এই বক্তব্যগুলো পূর্ববর্তী সহিফা সমূহে অর্থাৎ পূর্ববর্তী গ্রন্থসমূহের মধ্যে উল্লেখ রয়েছে। বিশেষ করে ইব্রাহিম এবং মূসা আলাইহিস সালামের সহিফা সমূহের মধ্যে উল্লেখ রয়েছে। সূরা মাইদার 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিল। হে রাসূল, আপনি বলে দিন, হে আহলি কিতাবগণ, তোমরা কোনো ভিত্তির উপরেই নেই যতক্ষণ না তোমরা তাওরাত এবং ইনজিলকে কায়েম না করো। তাওরাত এবং ইনজিলের বিধানগুলো যতক্ষণ পর্যন্ত তোমরা প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ তোমাদের কোনো ভিত্তি নেই, তোমরা কোনো ভিত্তির উপরেই নেই। তোমাদের কথাবার্তা, তোমাদের কাজকর্মের কোনো ভিত্তিই থাকবে না। ওয়ামা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সব কিছু তোমরা যতক্ষণ না কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, ততক্ষণ তোমাদের কোনো ভিত্তিই নেই। এভাবে সূরা মাইদার 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর ইনজিলের অনুসারীগণ তাতে আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার মাধ্যমে যেন ফয়সালা করে, আর আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করে না তারা পাপিষ্ঠ, ফাসিক। অর্থাৎ আল্লাহ তাআলা পূর্ববর্তী যে সমস্ত কিতাবগুলো নাজিল করেছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, এবং এই পূর্ববর্তী যে কিতাব নাজিল হয়েছে কোরআনের পূর্বে তা এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয়। সুতরাং পূর্ববর্তী সব আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, আর সর্বশেষ কিতাবের উপরে আমল সহ বিশ্বাস করতে হবে। বিধিবিধান মানতে হবে পবিত্র কোরআনে যা আছে তাই, এবং বিশ্বাস করতে হবে কোরআন সহ পূর্বের সব আসমানি গ্রন্থকে। প্রসিদ্ধ আসমানি গ্রন্থ সমূহের মধ্যে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম ও মূসার সহিফা সমূহে। তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়েছিল। আর দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল তাওরাত। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কি নাজিল হয়েছিল সেটার নাম আল্লাহ তাআলা উল্লেখ করেননি, হাদিসেরও উল্লেখ নেই। দাউদ আলাইহিস সালামের উপরে যে জবুর নাজিল হয়েছে সেটা কোরআনে রয়েছে, ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদকে জাবুর দান করেছিলাম, জবুর নাজিল করেছিলাম। তাহলে এখানে বোঝা গেল দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে। আর ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে।
আল্লাহ তাআলা বলেন সুম্মা কাফাইনা আলা আথারিহিম বিরুসুলিনা ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়ামা ওয়া আতাইনাহুল ইনজিল। আমি পরবর্তীতে আমার রসুলগণকে প্রেরণ করেছি একজনের পর আরেকজনকে। তারপর আমি ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছি, অতঃপর তাকে ইনজিল কিতাব দান করেছি। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইনজিল কিতাব দান করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দান করেছেন। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পরম করুণাময় কল্যাণময় তিনি আল্লাহ, যিনি তার বান্দাকে পার্থক্যকারী গ্রন্থ নাজিল করেছেন, তার বান্দাকে পার্থক্যকারী ফয়সালাকারী গ্রন্থ অবতীর্ণ করেছেন, যাতে সেই বিশ্বজগতের জন্য সতর্ককারী হয়, অর্থাৎ সারা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয় যেন তিনি, সেই জন্য তাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, আর সেটা হলো কোরআন। সেটি সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে বলা হয়েছে। আর কোরআনের অনেক আয়াতে আল্লাহ তাআলা এই কোরআন, পবিত্র কোরআনে প্রায় কোরআন 61 বার উল্লেখ রয়েছে। সেখানে আল্লাহ তাআলা এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হওয়ার বিষয়ে বর্ণনা করেছেন। এছাড়া আরও অন্যান্য নবীগণের উপরেও কিতাব নাজিল হয়েছে, কিন্তু সেগুলোর সম্পর্কে আমরা জানতে পারি না, তাই সেগুলোর নাম এখন আমরা বলতে পারবো না। শুধু বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা যে যা কিছু নাজিল করেছেন নবী রাসূলগণের উপরে তা আমরা বিশ্বাস করলাম, কিন্তু এখন আমাদেরকে মানতে হবে পবিত্র কোরআনের বিধান, কিন্তু বিশ্বাস রাখতে হবে সব গ্রন্থের উপরে, যেহেতু এগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে। 4 নম্বর হলো আল্লাহ রসুলগণের প্রতি ঈমান। ঈমান বা বিশ্বাসের অন্যতম বিষয় আল্লাহর রসুলগণকে বিশ্বাস করা, অর্থাৎ এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহ যুগে যুগে মানবজাতির সত্য এবং সঠিক পথের দিশা দেওয়ার জন্যে, সঠিক পথ প্রদর্শন করার জন্যে মানুষের মধ্য থেকে অসংখ্য মানুষকে মনোনীত করে তাদেরকে তার বাণী দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। সব যুগে সব দেশে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। আর আমি পাঠিয়েছি রসুলদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে, যাতে আল্লাহর বিপক্ষে রাসূলদের পরে মানুষের জন্য কোনো অজুহাত না থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা সব জায়গায় রসুল পাঠিয়েছেন যাতে মানুষেরা কিয়ামতের দিন কোনো অজুহাত পেশ করতে না পারে যে আল্লাহ আমরা তো কোনো নবী রাসূল পাইনি, নবী রাসূলের কোনো দাওয়াত আমাদের কাছে পৌঁছায় নাই, আমরা কিভাবে ঈমান আনবো, কিভাবে আমল করব, এই কথা যেন বলতে না পারে। সূরা নিসা 165 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তারা বলেছে যে তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে বর্জন করো। সব নবী রাসূল একই কথা বলেছেন। আল্লাহ তাআলা আরো বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, তিনি সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন দিয়ে, যাতে করে তিনি অন্যান্য সকল মতবাদের উপরে, দিনের উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন। সূরা তাওবার 33 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। এরপরে অন্য আয়াতে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সকল বিষয়ে জ্ঞাত রয়েছেন। এরপরে 5 নম্বর হলো পুনরুত্থান বা কিয়ামত দিবসের উপরে ঈমান। আখিরাত বা পরকাল সম্বন্ধে বিশ্বাস করার অর্থ হলো মৃত্যুর পর থেকে শুরু করে কবর, হাসর, নসর, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, হিসাব নিকাশ, এই সবগুলোকে বিশ্বাস করা। এটি হচ্ছে আখিরাতে বিশ্বাসের অন্তর্ভুক্ত। এটি একটি বিশাল বিষয়। পবিত্র কোরআনের প্রায় 3 ভাগের 1 ভাগ আয়াত, প্রায় 10 পারার মতো হয়ে যাবে আখিরাতের কথাগুলো যদি আমরা বাছাই করে এক জায়গায় করি। তাহলে আখিরাত এত বিশাল একটি জগৎ, যেখানকার কথা আল্লাহ তাআলা বলে পবিত্র কোরআনের মধ্যে ভরে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান
ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আখিরাত সম্পর্কে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে, তার জন্য রয়েছে তার পুরস্কার তার রবের কাছে। সেই দুনিয়া এবং আখিরাতে কখনো ভয় ভীতি এবং সে কোনো রকমের পেরেশান হবে না। এইভাবে মৃত্যুর পর কিয়ামত ও পুনরুত্থানের আগে মধ্যবর্তী সময়ের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ শাশ্বত বাণীতে সুপ্রতিষ্ঠিত রাখবেন ইহজীবনে এবং পরজীবনে। অর্থাৎ আল্লাহ তাআলার তাওহীদের বিশ্বাসের উপরে, কলেমার উপরে আল্লাহ দুনিয়াতেও তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন এবং কবরের মধ্যেও তারা ফেরেশতাদের জবাব দিয়ে প্রতিষ্ঠিত থাকবেন। এই কথা আল্লাহ বলছেন। আর জালিম এবং যারা জালিম, আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন। আল্লাহ যা ইচ্ছা তা করেন। যারা জালেম তাদেরকে আল্লাহ বিভ্রান্তির মধ্যে রাখবেন। তাহলে এর দ্বারা বোঝা গেল কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে একটি ভিন্ন জগৎ রয়েছে, যেটাকে হাদিসের পরিভাষায় আলমে বারজাখ বলা হয়েছে, পর্দা আবৃত জগৎ, কবরের জগৎ। তারপরে আল্লাহ তাআলা আর বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামত দিবসে দাড়িপাল্লা, ন্যায়ের পাল্লা স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোনো ব্যক্তিকে এখানে বিন্দুমাত্র জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাব্বাতিম মিন খারদালিন আতাইনা বিহা, যদি তিল পরিমাণ কর্ম তার থেকে থাকে তাও আমি নিয়ে আসবো। ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাব গ্রহণকারী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। 6 নম্বর হলো তাকদির বা আল্লাহর নির্ধারণ বা সিদ্ধান্তের উপরে ঈমান। তাকদিরে বিশ্বাস হলো ইসলামী বিশ্বাস বা ঈমানের 6ষ্ঠতম খুঁটি বা রোকন। তাকদির শব্দের অর্থ হলো নির্ধারণ করা, নির্দিষ্ট করা। এই বিশ্বের পরিচালনা এবং নিয়ন্ত্রণের স্বার্থে আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টির জন্য তা যেই সুশৃঙ্খল নিয়ম, কার্যপ্রণালী এবং ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন, তাকেই তাকদির বা আল্লাহর নির্ধারণ বলা হয়। আমরা বিশ্বাস করি এই বিশ্বের ভালো মন্দ, আনন্দ, দুঃখ, কষ্ট যা কিছু ঘটে সবই মহান আল্লাহ তাআলার জ্ঞান এবং ইচ্ছা অনুসারে ঘটে। তার জ্ঞান এবং ইচ্ছার বাইরে কোনো কিছু সংঘটিত হয় না। সব কিছুই আল্লাহর নির্ধারিত কদর বা তাকদীর এর মধ্যে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণে বা তাকদীরের মাধ্যমে। ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম, আমার নিকট আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার এবং আমি তা পরিজ্ঞাত পরিমাণেই সরবরাহ। আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক মানুষের জীবনে যা কিছু ঘটে, ভালো মন্দ যা কিছু ঘটে, ভালো অবস্থা, খারাপ অবস্থা, সুখের অবস্থা, দুঃখের অবস্থা, সব কিছু আল্লাহ তাআলার কাছে নির্ধারিত রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা যেইভাবে রেখেছেন, জীবনের যেই সমস্ত অবস্থার মধ্যে আল্লাহ তাআলা রাখেন, তার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যে এটি আমার তাকদিরে ছিল। তবে আল্লাহ তাআলা সতর্ক থাকার জন্য বলেছেন এবং তাদবির করার জন্য বলেছেন যে আমরা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে আমরা যথাযথ চেষ্টা করব এবং ব্যবস্থা গ্রহণ করব। তারপরেও যদি কোনো কিছু ঘটে যায় তাহলে সেটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল, এই কথা বিশ্বাস করতে হবে। এটি হলো তাকদীর। তাকদীরে বিশ্বাস না করলে তার ঈমান পরিপূর্ণ হবে না। অর্থাৎ এই 6টি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয়ের প্রতি যদি কেউ ঈমান না রাখে বা ঈমানের মধ্যে ত্রুটি রাখে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না, ঈমানদার হবে না। তাই এই 6টি রোকনকে ভালোভাবে জেনে বুঝে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আমাদের আজকের প্রশ্ন হলো যে আরকানুল ঈমান বা ঈমানের রোকনগুলো, ঈমানের স্তম্ভগুলো বিস্তারিত বর্ণনা করো। এই 6টি পয়েন্টে এই বিষয়ের উপরে লিখতে হবে এবং এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, যেহেতু এগুলি আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ। শুধু পরীক্ষায় পাশের জন্য নয়, আমাদের দুনিয়া এবং আখিরাতের মুক্তির জন্য এই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, বারবার অধ্যয়ন করতে হবে। এগুলি কোনোভাবেই মন থেকে দূর করা যাবে না। সব সময় এগুলি মনের মধ্যে লালন করতে হবে, তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে মুক্তি পাব। তো আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম।
পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।